আরেকবার যেন জন্ম নেওয়া যায় দুনিয়ায়। আজ যদি যুদ্ধবাজ রাষ্ট্রপুঞ্জকে বলা হতো দুনিয়ার যে কোনো জনপদকে ধ্বংস করতে হবে মাত্র 6 ঘন্টায়, তবে তারা সংবিধান খুলে দেখাতো কোন কোন ধারার বলে সংরক্ষিত আছে তাদের সুসজ্জিত সেনা, গোলাবারুদ, অস্ত্র, পারমাণবিক বোমা, কামান, ট্যাঙ্ক, মানুষ মারার রসায়ন, গোপনে লুকানো ল্যাব, বোমারু বিমান, ডুবোজাহাজ, রাডার, স্যাটেলাইট। এর থেকেও গুরুত্বপূর্ণ যা তা হলো অবধারিত আইনিভাবে কয়েক লক্ষ বর্গ কিলোমিটার ভূমি, কয়েক কোটি মানুষ, 10-20টা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার সকল বৈধ রাজনৈতিক কারণ তৈরির সিদ্ধান্ত নিতে তাদের কয়েক মিনিটের বেশি সময় লাগতো না। চিতাবাঘ থেকেও তারা ক্ষিপ্রগতি, আগুন থেকেও তাদের দাহ্যতা বেশি, বুলেট থেকেও তাদের ভাষার বিদ্ধ করার ক্ষমতা বেশি, তাদের কলমের জোরে তরোয়াল ভেঙে পড়ে থাকে মাটিতে। আমি জানতাম মানব শিশু জন্ম নিতে অন্তত 9 মাস 10 দিন সময় লাগে। আমি জানতাম শূন্য থেকে এই ব্রহ্মাণ্ডের জন্ম দিতে প্রকৃতির কয়েক বিলিয়ন কোটি বছর সময় লেগেছে। আমি জানতাম দুনিয়ার আবহাওয়া জীবের বসবাসের জন্য সহনীয় পর্যায়ে আসতে কয়েক মিলিয়ন বছর সময় লেগেছে। আমি জানতাম সভ্যতার জন্ম দিতে 3 লক্ষ বছর চেষ্টা করছি আমরা। এ সমস্ত তথ্য মাত্র, জেনে কোনো লাভ নেই। আজ যদি বলা হতো দুনিয়ার যে কোনো জনপদকে ধ্বংস করতে হবে মাত্র 6 ঘন্টায়, তবে শুধুমাত্র একটা দুনিয়া নয়, মাটি থেকে চাঁদ পর্যন্ত ধ্বংস করে দিতে পারত তারা কয়েক মুহূর্তেই। এমনকি এই যুদ্ধ সৌরজগতের বাইরেও নিয়ে যাওয়া যেত। এমনকি তাদের পূর্বপুরুষ যারা মরে গিয়ে আজ স্বর্গ বা নরকবাসী, যাদের আর দুনিয়া দেখতে হয় না, যাদের কবরের ভেতর ইঁদুর ঘুরে চলেছে তার বসত বাড়ি, এমনকি এই সব মৃতদের জন্য স্বর্গ আর নরকেও যুদ্ধের ময়দান সরাসরি লাইভ টেলিকাস্ট করা যেত। এমন ব্যবস্থাও আছে। তুমি যদি বিশ্বাসী হও কষ্ট পেও না, আর তুমি যদি ঈশ্বর অবিশ্বাসী হও তবে তাদের ক্ষমতা নিয়ে সন্দেহ করো না, কেননা তারা ওই অবধি পৌঁছাতে পেরেছে। আজ ঈশ্বরের অস্তিত্বের সত্যতার সাক্ষ্য দিচ্ছে তারা। তারা ধর্মালয়ে বসে কাঁদছে দেখুন। প্রতিটা পশু জবাইয়ের আগে যেমন ঈশ্বরের নাম নিতে হয়, তার অনুমতি নিতে হয়, তারা ধর্মালয়ে বসে কাঁদছে জিরাফ হয়ে। তাদের দক্ষতা নিয়ে সন্দেহ করো না, কেননা তারা 10 বার তোমাকে মৃত ঘোষণা করে হাওয়া থেকে জন্ম দিতে পারে মানবতার শত্রু হিসাবে। তারা অনায়াসে কাজ করতে পারে। চলো তাদের দেশপ্রেমের নামকাওয়াস্তে কুচকাওয়াজের সবুজ ময়দানে, চলো তাদের শান্তির পায়রা উড়ানো নীল আকাশের নিচে, চলো তাদের বিমান ঘাঁটিতে। দেখবে প্রতিটি জেটের লেজে তারা এঁকে রেখেছে মাংসাশী ঈগলের ট্যাটু। চলো তাদের সামরিক মহড়ায়, শিবলিঙ্গের প্রতীকবাহী মারণাস্ত্র বোমায় তারা জন্ম দিতে চায় সভ্যতা। তাদের কাগজের নোটে অদৃশ্য কালিতে লেখা আছে সকলের অধিকার নেই রে দুনিয়ায় বাঁচার। যুদ্ধ, ক্ষমতা আর দখল ব্যতীত সুষ্ঠু জীবনের পক্ষে তাদের কোনো ব্যয় নেই। সত্যিই আমরা মরে যেতে পারি এই হারামিদের জন্য কোনো কারণ ছাড়াই। এই সমস্ত রাষ্ট্রপুঞ্জ স্বর্গেও আগুন লাগাতে পারে সামান্য কারণে। এরা হাসপাতালের মুখে বসাতে পারে ব্যারিকেড, প্লাটুনের পর প্লাটুন সৈন্য দিয়ে ঘিরে রাখতে পারে আমাদের জন্ম মৃত্যু, যাতে বোঝা না যায় রাষ্ট্রে ও সংবিধানের ভেতরে কি আছে আর কি নেই, যাতে একটা হাড় হাবাতে ঘেউ কুকুর, মানুষের মতো দেখতে পশুপাল পার হয়ে যেতে না পারে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর আশেপাশে। এরাই ওষুধ কারখানাকে টাকশালের মেশিন উৎপাদনে পরিবর্তন করতে পারে রাতারাতি, যেমন রাস্তাগুলো বদলে যেতে পারে যুদ্ধ বিমানের রানওয়েতে, যেমন দেশের প্রতিটি সমর্থ লোককে সৈন্যে রূপান্তরিত করা যায়। এরা বিষ দিয়ে মেরে দিতে পারে নদী ও সমুদ্রের মাছ। আমাদের পিতৃশোক, মাতৃশোক, পুত্রশোক, কন্যা শোক থাকতে পারে না কিছুতেই। কিছুতেই কোনো শোক সভ্যতার অংশ না। কিছুতেই বুড়োগুলোকে বাঁচানো যাবে না। এই অতি প্রয়োজনীয় নৈতিকতার সাপোর্ট আমি ছিঁড়ে দেখাতে পারবো দর্শন গ্রন্থের অপঠিত পৃষ্ঠা থেকে। যারা রাষ্ট্রের কোষাগারে কিছু দান করতে সক্ষম তাদেরকে মেডিকেল সাপোর্ট দিন, যাতে আমাদের বিষ আর টাকশালগুলো সচল থাকে রাত দিন, যাতে রাষ্ট্র নামক নরকের পাহারাদারগুলোকে ভাতা দেওয়া যায়। এই বালের অর্থনীতি উন্নয়ন গালগল্প কার জন্য?
আর আমরা ভোদায়ের দল এই দুনিয়ার অসহায় অপরিচ্ছন্ন খুপড়ি ঘরে বসে আছি। আমরা শালারা লকডাউনে গান গাইছি কাদের জন্য? ঘরে ঘর বন্ধ বসে আছি, অথচ হাসপাতাল আমাকে নিবে না, অথচ কবরস্থানও আমাকে নিবে না। সব দেহটাকে একটা জীবন্ত পিন খোলা গ্রেনেড ভেবে দ্রুত মাটির নিচে পুঁতে দেওয়া হবে। মৃতদেরও ইচ্ছে করে প্রিয় মানুষদের ফি আমানিল্লাহ বলে কবরের দিকে চলে যেতে, কান্নার রোল তুলে। মৃত মানুষেরও কিছু অধিকার আছে তবু। শুনেছি দুনিয়ায় অক্সিজেন বেড়ে যাচ্ছে বাতাসে দিন দিন। একটা বারুদ জ্বালানো অনেক সহজ আগের থেকে। আকাশের ক্ষত ভরাট হয়ে যাচ্ছে, আর এদিকে তুমি উজাড় হওয়া জনপদে হাতুড়ে ডাক্তারের চেম্বারেও ঢুকতে পারবে না। এমনকি বিশুদ্ধ অক্সিজেনে ভরপুর বিশ্ব ব্যবস্থায় শ্বাসনালীর মধ্যে বাতাস নিতে না পেরে দমবন্ধ রোগীর মতো চোখ উল্টে পড়ে থাকবে বাজার ব্যবস্থায়। এটা মেনে নিয়েই প্রস্তুত হচ্ছেন। কাফনের কাপড় তৈরির কারিগরও লুকিয়ে থাকবে নিজের কাফন পরে। মুর্দা সাজানোর দোকানগুলো লুট হতে পারে সাদা কাপড়ের অভাবে। কাদের জন্য আমরা এইসব মেনে নিয়ে ঘরে বসে আছি? কাদের জন্য? কোন অস্ত্র ও কোন ব্যবস্থাকে রক্ষার জন্য আমরা বসে আছি ঘরে? কাকে বাঁচাতে? যে সমস্ত রাষ্ট্রপুঞ্জ ও তার নেতারা মানুষের বেঁচে থাকার জন্য কোনো উপায় ভাবেনি কোনো দিন, যাদের প্রাধান্য যুদ্ধে ও ক্ষমতায়, যাদের গবেষণা ব্যয় চিকিৎসা থেকে রোগ সৃষ্টিতে বেশি, খাদ্য থেকে ক্ষুধা তৈরিতে বেশি, পরিবেশ রক্ষা থেকে পরিবেশ সংরক্ষণের মিছা প্রচার প্রচারণায় বেশি, এরাই এই মরণ উৎপাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আমাদের শোনাচ্ছে ঘরে বসে থাকো সোনা। আমাদের রাষ্ট্র সমর ক্ষমতা ব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করুন প্লিজ, ঘরে মুঠো করে বসে থাকো। প্রতিটা মানুষ এখন জৈব জীবাণু বোমা হয়ে উঠতে পারে। এ সুযোগ হেলায় হারাবেন না, বরং ঘর থেকে বের হয়ে গ্রহণ করো মৃত্যুর বীজ। হাঁটতে থাকো অদৃশ্য কীট মরক ও মারি নিয়ে ওই সমস্ত হারামজাদাদের শুয়োর মার্কা ভুল দুনিয়ার দিকে। হাসতে হাসতে স্বীকার করো এই অর্থহীন মৃত্যুকে, যেন আজকের মৃত্যুকে আবার জন্ম দেওয়া যায় শুভ দুনিয়ার জান্নাতে। আরেকবার যেন জন্ম নেওয়া যায় দুনিয়ায়।